তার কারণেই ফ্রিতে আপনাকে বুদ্ধি দিচ্ছি। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি বাবা। চলো ভিতরে, চলো ভিতরে গিয়ে একটু রেস্ট নিবা। আসো। কিরে অন্তরা, তোর জামাইকে নিয়ে এই ফল খাচ্ছিস? তোর জামাইয়ের কি ফল খাওয়ার যোগ্যতা আছে? আসার সময় তো আমার জন্য 1 কেজি ফল নিয়েও আসেনি, নিয়ে আসছে তো গাছপাতা। আর দেখ আমার বড় মেয়ের জামাই কত ফল নিয়ে আসছে আমার জন্য, আর সবগুলোই দামি দামি ফল। তোমার জামাই তো আরো ফল নিয়ে আসতে চেয়েছিল, শুধু গাড়িতে জায়গা নেই বলে আনতে পারেনি। তার সারাটা রাস্তায় মন খারাপ ছিল। তার নাকি এত কম ফল নিয়ে আসতে খুবই লজ্জা লাগে। মা 15 কেজি ফল, বলো তো সেখানে কম কিসে? জামাই বাবাজি, এসব কি শুনছি? আর আমি তো একা মানুষ, আমার জন্য 2 কেজি ফল আনলেই তো হয়। এত ফল এনে কি করবা? আর সবসময় ফল খেতে খেতে ফল খাওয়ার আর রুচি নাই আমার। কি যে বলেন না আম্মা, আপনি আমার 10টা না 5টা না, একটা মাত্র শাশুড়ি আম্মা। আপনার জন্য ফল নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো? আমি তো আপনার ছেলের মতনই। এখন থেকে আপনার যখন যা প্রয়োজন হবে আপনি শুধু আমাকে বলবেন, আমি সাথে সাথে আপনার জন্য হাজির করে নেব। সত্যি বাবা, আমি খুব ভাগ্য করে তোমার মতো একটা মেয়ের জামাই পেয়েছি। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, তুমি আমার মেয়ের জামাই না, তুমি আমার ছেলে। আর আমার ছোট মেয়েকে দেখো, গ্রামের কি এক খ্যাত ছেলেকে বিয়ে করে এনেছে, যে কিনা শ্বশুরবাড়ির প্রথমবার আসার সময় 7 পাতা নিয়ে আসে। আল্লাহই জানে ওর কপালে কি আছে। কি যে বলেন না মা, ফল খেতে কি যোগ্যতা লাগে নাকি? ফল তো গাছে হয়, যার যা খুশি সে খেতে পারে। কেউ কিনে খায় আর কেউ পেড়ে খায়। আর আমি যেগুলো এনেছি এগুলো লতা পাতা না, গ্রামের তাজা শাকসবজি। আপনারা শহরে থাকেন কি নাকি খান, তাই আমি ভাবলাম যে গ্রামের তাজা শাকসবজি নিয়ে যাই। আমি ভেবেছিলাম এই তাজা শাকসবজি পেয়ে আপনারা খুশি হবেন, কিন্তু আমি যদি জানতাম যে এগুলো আপনারা পছন্দ করেন না, বিরক্ত হচ্ছেন এগুলো দেখে, তাহলে আমি বড় দুলাভাইয়ের মতো এইসব ফল টল নিয়ে আসতাম। তাহলে আমার কষ্টটা আরো একটু কম হতো। আরে ভাইরা ভাই, তুমি শুধু শুধু আম্মার কথা শুনে কষ্ট পেও না। আসলে আম্মা তো এই সমস্ত গ্রামের ক্ষেত খামারের খাবার পছন্দ করেন না, সে তো পছন্দ করেন চাইনিজ খাবার। তাই মায়ের কাছে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি তার বড় জামাই। আমি মায়ের ভালো মন্দ পছন্দ জানি, তাই না মা? আমার কলিজার টুকরা ছেলে, জামাই তো না, এটা মনে হচ্ছে হীরার টুকরা। মা আপনি যে কি বলেন। শোনো ভাইরা, মা তোমার শাকসবজি না খেলে কি হবে? তোমার শাকসবজি কষ্ট করে নিয়ে আসো গ্রাম থেকে, বিফলে যাবে না। এই শাকিল, এই শাকিল, এই যে শোনো, ওইখানে দেখো ব্যাগের মধ্যে টাটকা টাটকা সবজি আছে, আর একটা গ্রামের সুন্দর মুরগি আছে। আমার ভাইরা ভাই অনেক কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছে তো। আমার শাশুড়ি আম্মা তো এগুলা খায় না, পছন্দ করেন না, তো নষ্ট হলে তো বিফলে যাবে। অনেক কষ্ট করে আনছে বেচারাটা। শোনো, এগুলো তুমি নিয়ে যাবা, এগুলা খেয়ে আমার ভাইরা ভাইটার জন্য দোয়া করো, ঠিক আছে? বেচারা অনেক কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছে। দুলাভাই, আমি ছোট সাহেবের জন্য মন থেকে দোয়া করবো যে আল্লাহ আল্লাহ যে ছোট সাহেবরা অনেক ভালো রাখে। শহরে তো এরকম শাকসবজি পাওয়া যায় না। তার চেয়ে বড় কথা হইলো দুলা ভাই, আমার বোর বাচ্চা হবে, ডাক্তার বলছে বেশি বেশি শাকসবজি খেতে। যাও নিয়ে যাও। দেখছো ভাইয়া, তোমার শাকসবজি পেয়ে কাজের ছেলেটা কিন্তু অনেক খুশি হয়েছে। তুমি আবার মন খারাপ করো না, তোমার কষ্ট করে আনা শাকসবজি কিন্তু বিফলে যায়নি। এখানে বসে থেকে আর অপমানিত হব না, চলো রুমে। ওদিকে কই যাচ্ছিস? কেন মা, আমার রুমে যাচ্ছি। তোর রুম মানে? আরে তুই জানিস না আমাদের বাড়িতে কাজ চলতেছে? তোর রুমটা তো আমি আপাতত সাথীকে দিয়েছি, কারণ বড় জামার ছোট রুমে থাকতে কষ্ট হয়, আর সাথীর রুমটা একটু বড় করার জন্য আমি কাজ ধরিয়েছি। আর তোর রুমে আমি বড় জামার জন্য এসি লাগিয়ে দিয়েছি। আর যাই হোক, আমার বড় জামাই তো কোটিপতি, তাকে তো আর যেন তেন রুম দিতে পারি না। এক কাজ কর, তোদের যদি এতই থাকার ইচ্ছা থাকে বা থাকতে চাস, তাহলে শাকিলের পাশের রুমটা খালি আছে, তোর এই খ্যাত জামাই নিয়ে সেই রুমেই থাকতে পারিস। আমার মনে হয় না তোর খ্যাত জামাইয়ের কোনো কষ্ট হবে। মা, ওটা তো কাজের লোকের ঘর। তুমি তোমার বড় জামাইকে ভিআইপি রুমে রাখবা আর ছোট জামাইকে কাজের লোকের ঘরে রাখবা? মা, ওই ঘরে তো ঠিক মতো আলো বাতাসে যায় না, ওই ঘরে ঘুমাবে কি করে? শোন অন্তরা, শাকিল তোর খ্যাত জামাইয়ের থেকে অনেক গুণে ভালো আছে। আর তাছাড়া তোকে থাকার জন্য তো আমি জোর করছি না, তো থাকতে মন চাইলে থাকবে, না মন চাইলে চলে যাবে। মা, সমস্যা নেই আম্মা, আমি থাকতে পারবো, আমার সমস্যা হবে না, কারণ এরকম ঘরে থাকার অভ্যাস আমার আছে।
অন্তরা, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? এদিকে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম।